টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় প্রবর্তক মোড়। চরম ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষ। হিজরা খালে বাঁধ দেয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় এ সংকট। পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন মেয়র। চট্টগ্রামবাসীর ভোগান্তির জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আগের দিন প্রবর্তক মোড়ে যে ভয়াবহ জলবদ্ধতা দেখা গেছে, বুধবার বেলা 12টার পর থেকে ঠিক একই চিত্র। সকাল থেকে কখনো হালকা কখনো ভারী বর্ষণ, সাথে সাগরের জোয়ার যুক্ত হওয়ায় এক পর্যায়ে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কটি। চট্টগ্রাম মেডিকেলের পাশে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই মোড়ে টানা দ্বিতীয় দিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয়রা। পুরোটা রাস্তায় পানি, গাড়িও যাচ্ছে না, হয়রানি হচ্ছি। এখন কি আর বলবো বলেন। আমি তো পুরো এক কোমর, এখানে পুরো এক কোমর, আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। কক্সবাজার না যে এখানে আসলে অনেক ভালো হবে, আমি এটা মনে করি। জি, এখানে যে ভিউ টিকটকে ছাড়লেই ভরি। যান চলাচল বন্ধ হয়ে যায়। 50 থেকে 100 টাকার বিনিময়ে কয়েক মিটারের জলাবদ্ধ পথ পার করে দিতে দেখা যায় রিক্সা চালকদের। 5 মিনিটও পরে না, পানি হয়ে গেছে। স্কুলে যখন গেছিলাম তখন পানি ছিল না, বাট রিসেন্টলি পানি যখন বৃষ্টি হয়েছে তখন এখন পানি বেড়ে গেছে, হঠাৎ বাড়লো। সকালে ছিল না পানি। তাড়াতাড়ি কাহালটা যাতে সংস্কার করা হয়। প্রকল্প বাবদ ইনভেস্ট করা হয়েছে, কিন্তু রেজাল্ট হচ্ছে এটা, বাস্তব রেজাল্ট হচ্ছে এটা। আমরা মনে হয় এখান থেকে পরিত্রাণ পাবো না। আজও দিনভর বর্ষণ মুখর চট্টগ্রাম, দেখা যায়নি সূর্যের মুখ। দিনেই নেমে আসে রাতের অন্ধকার, ছন্দপতন ঘটে স্বাভাবিক জনজীবনে। তবে এদিন প্রবর্তক মোড় ছাড়া নগরীর আর কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের আওতায় পাশের হিজরা খালে বাঁধ দেওয়ার কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হওয়ায় এই পরিস্থিতি। দীর্ঘদিন কাঁচা রেখে দিচ্ছে, ঠিক মতো করতেছে না, এবং প্রত্যেকটা খালের মধ্যে হলে ওনাকে দিচ্ছে বাঁধ। এই বাঁধের কারণে পানিটা তাকে আটকা পড়ছে। বাঁধটার কারণে হালকা বৃষ্টিতে কি পরিমাণ পানি জমে গেছে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। সবকিছু বাদ দেওয়া, তো বাঁধের কারণে এই অবস্থা হয়েছে। বাঁধগুলো ছাড়লে পানি হয়ে যাবে ক্লিয়ার। জলাবদ্ধতা পরিদর্শনে গিয়ে খালটির বাঁধ দ্রুত অপসারণের নির্দেশনা দেন সিটি মেয়র। দুদিন ধরে এই পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি। 2016 সালে শেখ হাসিনা যে ভুল করে গেছে, সিটি কর্পোরেশনকে না দিয়ে নিজের জেদে সে কাজটা উনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করতে না পারে শেষ পর্যন্ত 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং করকে দিয়েছে। এবং আপনারা জানেন 9-6 হয়েছে প্রজেক্ট নিয়ে। 2016 সাল থেকে 19 সাল, 19 সাল থেকে 22 সাল, 22 সাল থেকে 24 সাল, 6,000 কোটি টাকার প্রজেক্ট 12 থেকে 14,000 কোটি টাকাতে গিয়েছে। আমরা কোনো বাঁধ আর রাখতে চাই না, তাদেরকে বলে দিয়েছে বাঁধের কারণে পানি উঠছে। এদিকে আজ সংসদ অধিবেশনের 24তম কার্যদিবসে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। বলেন, যত দ্রুত সম্ভব চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।